Hi friends, I hope you are always well. So I introduce this class. তো আজকে আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে আসছি তো একটা সহজ ট্রান্সলেশন। তো আপনারা যদি সহজ সহজ করে ট্রান্সলেশনগুলো পারেন, ইজি ইজি সেন্টেন্সগুলো, তো আস্তে আস্তে আপনারা বড় বড় সেন্টেন্সগুলো ম্যাক করতে পারবেন। তো আজকে দেখা যাক ট্রান্সলেশন। এক নম্বরে কি আছে? রফিক হ্যাজ আ শার্ট। রফিক হ্যাজ আ শার্ট। শার্ট মানে তো শার্ট, হ্যাজ মানে আছে, তার মানে কি রফিকের একটা শার্ট আছে। রফিক হ্যাজ আ শার্ট, এটাকে আ বলা হয়। ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে বা আমেরিকান প্রনাউন্সিয়েশনে ওরা আ বলে। রফিক হ্যাজ আ শার্ট, রফিকের একটা শার্ট আছে। যদি বলি ডলার হ্যাজ আ শার্ট, তার মানে কি ডলারের একটা শার্ট আছে। আপনারা এই সেন্টেন্সটা দিয়ে হাজার হাজার সেন্টেন্স ম্যাক করতে পারবেন। যদি বলি রণজিৎ হ্যাজ আ শার্ট, রণজিতের একটা শার্ট আছে। এন ওয়ান পার্সন হ্যাজ আ শার্ট, যে কোনো ব্যক্তির একটা শার্ট আছে। নেক্সট, নজরুল ওয়াজ আ গ্রেট পোয়েট। নজরুল একজন বড় কবি ছিলেন। ওয়াজ মানে ছিল এক কথায়, আর গ্রেট মানে মহান, আর পোয়েট মানে কবি। আর নজরুল ওয়াজ আ গ্রেট পোয়েট, নজরুল একজন বড় কবি ছিলেন। যদি এখানে যদি বলি যে রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ একজন বড় কবি ছিলেন। কিংবা শামসুর রহমান ওয়াজ আ গ্রেট পোয়েট, শামসুর রহমান একজন বড় কবি ছিলেন। বা শামসুল হক ওয়াজ আ গ্রেট পোয়েট, শামসুল হক একজন বড় কবি ছিলেন। এভাবে হাজার হাজার সেন্টেন্স আপনারা ম্যাক করতে পারবেন এই ইজি সেন্টেন্সের দ্বারাই। দি গার্ল সাং এ সং। সাং এটা আছে পাস্ট ফর্ম। মেয়েটি একটা গান গাহিয়াছিল, মেয়েটি একটা গান গাহিয়াছিল। দি গার্ল সাং এ সং, মেয়েটি একটা কী করছে? গান গাইয়াছিল, মানে পাস্ট হয়ে গেছে আর কি, গান গাইছিল বা গাইয়াছিল। জুট ইজ আ ক্যাশ ক্রপ, মানে পাট একটা অর্থকরী ফসল। আমরা তো বলি যে পাট আমাদের প্রধান অর্থকরী ফসল, সেক্ষেত্রে জুট ইজ আ ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ মানে ক্যাশ হচ্ছে অর্থকরী আর ক্রপ হচ্ছে ফসল। জুট মানে পাট, তাহলে পাট একটা অর্থকরী ফসল। জুট ইজ আ ক্যাশ ক্রপ। তা ইহা একটা একটা গুরুত্বপূর্ণ বই, তাহলে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট বুক। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট বুক, ইহা একটা গুরুত্বপূর্ণ বই। তারপর হচ্ছে যে হি টুক অ্যান অরেঞ্জ, সে একটা কমলা লইল। দেখেন এই যে অরেঞ্জ, এর পূর্বে এখানে কিন্তু একটা ভায়োলের কাজ, মানে হচ্ছে যে আর্টিকেলের ব্যবহার আছে। সেক্ষেত্রে দেখেন এই যে ও আছে, ও এর পূর্বে কি অ্যান আছে। অবশ্যই ভায়োলের পূর্বে আমরা কি ব্যবহার করি? অ্যান, অ্যান ব্যবহার করি। তারপর এখানে দেখেন এটাও ভায়েল, এর পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে। তারপর এটা কিন্তু ভায়েল না, অতএব এখানে এ ব্যবহৃত হয়েছে। তারপরে এখানে দেখেন এটা কিন্তু ভায়েল না, অতএব এ ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু ভায়েল না, প্রথম অক্ষরটা ভায়েল না, অতএব এ ব্যবহৃত হয়েছে। এটা আর্টিকেলের ব্যবহারও কিন্তু এখানে লুকায়িত আছে। এখানে কিন্তু ভায়েল না, অতএব কনসোনেন্ট, অতএব এখানে এ ব্যবহৃত হয়েছে। আপনারা অবশ্যই বুঝছেন বিষয়টা, যে এখানে শুধু ট্রান্সলেশনে না, এখানে আপনারা যদি এই ট্রান্সলেশনগুলো পারেন তাহলে আর্টিকেল হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। তো 6 নম্বরে ছিলাম হি টুক অ্যান অরেঞ্জ, সে একটা কমলা লইল। সে একটা কী লইল? কমলা লইল।